মন্ত্র আমি কিছুতেই বলবো না। আমি জানি ওই মন্ত্র বললেই তুই আমায় গপ করে গিলে খাবি। ও, আমাকে প্রবেশ করতে দিবি না তাই তো? দেখ আমি কি করি। এই শিং দিয়ে তোকে গুঁতিয়ে ক্ষতবিক্ষত করে দেব আমি। কি হলো? আমি শিং দিয়ে গুঁতোতে এগোচ্ছি, কোনো ভ্রুক্ষেপ নেই। বুঝেছি, মজা দেখছিস তুই তাই না? দেখ এবার আমার শিং দিয়ে তোর চোখ দুটো আমি খুঁচিয়ে শেষ করে দেব। কি ব্যাপারটা তো কিছু বুঝতে পারছি না। ব্যাটা কি চোখে দেখে না নাকি? কোনো হেলদোল নেই, কোনো হাঁকটাকো ছাড়ছে না। এই সামান্য কথাটা আমার মাথায় এলো না। এই ব্যাটা আসলে চোখেই দেখতে পায় না। এই যদি আগে জানতাম কিরণমালার পেছন পেছন গুটি গুটি পায়ে ঠিক আমি গুহার ভেতরে প্রবেশ করতাম। কিন্তু তা তো আর হবার নয়। এবার তো আমাকে একাই যেতে হবে। কি করে যাব? মন্ত্র তো বলা যাবে না। মন্ত্র বললেই যদি ওই জাদুকরের মতো আমাকে গপ করে গিলে খায়। না না, আমার গলায় বলা যাবে না। চলো না আর সাহায্য নিতে হবে রাক্ষসী রানী কটকটি। অনুকূল, টিং টিং ছট মন্ত্র পড়ি, খোল রে দরজা তাড়াতাড়ি। চর 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 ফটাস ফট, লুক দরজা দেখার পথ। রাক্ষসী রানী কটকটিকে আটকাবে এমন সাধ্য কার আছে? এইবার শনিতমণি আমার হবে আমার। তাহলে অমৃতকে জাগিয়ে তুলে আমি অমর হব। আবার সব শক্তি রূপ যৌবন সব ফিরে পাবো আমি। শেষ করে দেব কিরণমালাকে। জানি রাক্ষসী, আমরা বেঁচে থাকতে আমাদের কুমারের তোরা কোনো ক্ষতি করতে পারবি না। কোনো ক্ষতি করতে পারবি না। যা যা যা, কুমারকে নিয়ে আয়।
দাঁড়িয়ে পড়লে চলবে না নকুল, ছোট। কিরণমালা, আজ আমার হাত থেকে তোমার নিস্তার নেই। আজ তুমি আমার হবে, আমার। নকুল, দাঁড়িয়ে গেলে চলবে না, আমাদের আরো দ্রুত এগোতে হবে, চল। কি হলো নকুল, দাঁড়িয়ে গেলি কেন? ওরে বাবা, চারিদিকে যে মরার খুলি হাড় গোল রে কিরণ। এই কেমন গুহা, এই যে মরণ ফাঁদ রে। চল নকুল। গেল কিরণমালা, এদিকে নয় তো। না, এদিকে তো নেই। তাহলে কি এদিকে? কেমন গুহায় এসে পড়লাম রে কিরণ। এত জায়গা দিয়ে এলাম, ওই জাদুকরকে তো কোথাও দেখলাম না। আর ওই বৃদ্ধার নাতি, তাকেও তো দেখতে পেলাম না। আর শনিতমণি বা টঙ্কার কোথায় লুকিয়ে রেখেছে? আমাদের হাতে তো বেশি সময় নেই, এক পক্ষকারের মধ্যে শনিতমণি খুঁজে বার করতেই হবে। তারপর বরফ গুহায় ফিরতে না পারলে তো কুমারকেও বাঁচাতে পারবো না। সময় ক্রমশ চলে যাচ্ছে, আমার পূর্ণ চেহারা ক্ষয় হতে শুরু করেছে। কিন্তু কোথায় কিরণমালা? আমি যে তাকে সময় নিয়ে সতর্ক করতে পারছি না। আমি অমাবস্যার কালো আঁধারে সম্পূর্ণ হারিয়ে যাওয়ার আগে কিরণমালা পারবে তো শনিতমণি উদ্ধার করে নিয়ে গিয়ে কুমারের শীত ঘুম ভাঙাতে? সব কক্ষগুলো কেমন একই রকম লাগছে। এক পক্ষকালের মধ্যে শনিতমণি না উদ্ধার করতে পারলে কি করব? কুমারকে বাঁচাবো কিভাবে? কিভাবে তার শীত ঘুম ভাঙাবো?